হাই এইচএসসি ব্যাচের স্টুডেন্টরা, তোমাদের জন্য নিয়ে আসলাম কর্মমুখী রসায়ন অধ্যায়ের এমসিকিউ সলভ ক্লাস। এই ক্লাসের মধ্যে আমরা দেখো এই যে কর্মমুখী রসায়নের উপর আসা বোর্ডের যে এমসিকিউগুলো আছে, এই এমসিকিউগুলো সলভ করব। আমরা প্রায় 150+ মতো এমসিকিউ সলভ করব। এই এমসিকিউগুলো সলভ করলে তোমাদের আর এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। তো চলো আমরা শুরু করি। প্রথমে 1 নাম্বার যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালে আসা একটা প্রশ্ন। দেখো কি বলা আছে, ভিনেগার কি রূপে খাদ্য সংরক্ষণ করে। তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে ভিনেগার কি। ভিনেগার হলো ইথানোয়িক অ্যাসিড, অর্থাৎ CH3COOH এর 6 থেকে 10% জলীয় দ্রবণ, এটাকে বলা হয় ভিনেগার। তো ভিনেগার কি করে, দেখো ভিনেগার CH3 একক বন্ড COOH, এটা বিক্রিয়া করে CH3COO মাইনাস প্লাস H+ আয়ন, অর্থাৎ প্রোটন তৈরি করে। এই প্রোটন H+ আয়নটা অণুজীবের উপস্থিত প্রোটিনের সাথে বিক্রিয়া করে প্রোটিনকে ধ্বংস করে দেয়, দিয়ে জীবাণুকে ধ্বংস করে। অর্থাৎ দেখো এই যে H+ আয়নটা অণুজীবের মধ্যে উপস্থিত, এই আয়নের সাথে বিক্রিয়া করে এই আয়নটা উৎপন্ন করে, ফলে জীবাণুটা মারা যায়। অর্থাৎ এই যে H+ ইথানোয়িক অ্যাসিড, অর্থাৎ ভিনেগার বা ইথানোয়িক অ্যাসিড থেকে যে H+ উৎপন্ন হয় বা প্রোটন উৎপন্ন হয়, সেটাই কি করে, জীবাণুকে ধ্বংস করে। তাহলে আমাদের অপশন কি আসবে, দেখো ভিনেগার কি রূপে খাদ্য সংরক্ষণ করে, H2O প্রদানের মাধ্যমে, এটা অপশন হবে না। OH প্রদানের মাধ্যমে, এটাও হবে না। CH3COOH প্রদানের মাধ্যমে, দেখো CH3COOH প্রদান করবে কিন্তু এটা জীবাণুকে ধ্বংস করবে না, তার মানে এটাও আমাদের অপশন হবে না। শেষে দেখো কি আছে, H+ প্রদানের মাধ্যমে, এটাই হবে আমাদের অ্যান্সার। তো এখানে অপশনগুলো এ বি বা ক খ না দিয়ে LMN আকারে দেওয়া আছে, তো এখানে অপশন হবে কোনটা, এন নাম্বারটা, অর্থাৎ সবার শেষেরটা। 2 নাম্বার যে এমসিকিউটা আছে, দেখো কি বলা আছে, নিচের কোনটি ইনভার্টেজ ব্যবহার করে প্রস্তুত করা হয়। ঢাকা বোর্ড 2023 সালে আসা একটা প্রশ্ন। এই ইনভার্টেজ এনজাইমটা ভিনেগার প্রস্তুতির সাথে সংযুক্ত। তো আমাদের ভিনেগার প্রস্তুতির সম্পূর্ণ বিক্রিয়াটা যদি আমরা একবার দেখে আসি, তাহলে এই এমসিকিউটা সলভ করা আমাদের জন্য অনেক সহজ হবে। দেখো প্রথমে C12H22O11 প্লাস পানি H2O এর বিক্রিয়ায় আমরা জানি গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ উৎপন্ন হয়। গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাতে আমাদের প্রভাবক হিসেবে ইনভার্টেজ এনজাইম ও 37°C তাপমাত্রার প্রয়োজন হয়। এটা কিন্তু সৃজনশীলেও এই বিক্রিয়াটা দিয়ে উদ্দীপক আসে। হ্যাঁ, এরপর গ্লুকোজ বা ফ্রুক্টোজ অর্থাৎ C6H12O6, যেহেতু একটা ফ্রুক্টোজ একটা গ্লুকোজ আছে, তাই এখানে 2 আসে। এরপর জাইমেস এনজাইমের উপস্থিতিতে এবং 20 থেকে 24°C তাপমাত্রার উপস্থিতিতে ইথানল অ্যালকোহল উৎপন্ন হয়। CH3CH2OH, অর্থাৎ ইথানল প্লাস কার্বন ডাই অক্সাইড CO2 উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাকে সমাধান করার জন্য এখানে 4 দ্বারা গুণন করতে হয়।
এরপর ইথানল CH3CH2OH এর 10% কে যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করা হয় কার উপস্থিতিতে, দেখো এসিটোব্যাক্টারের উপস্থিতিতে। এসিটোব্যাক্টার, যদি এসিটোব্যাক্টারের উপস্থিতিতে বিক্রিয়া দেওয়া হয় তাহলে CH3COOH ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়, প্লাস পানি উৎপন্ন হয় H2O। এই যে ইথানোয়িক অ্যাসিড আছে এর 6 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার। এটা 6% থেকে 10% বলা হয় ভিনেগার। সৃজনশীলেও যদি আসে তোমাদের তাহলে এই ধাপটা লিখতে হবে, বা এইটা দিয়ে তোমাদের হচ্ছে সৃজনশীলে উদ্দীপক থাকবে। তো দেখো কিভাবে মনে রাখবা, প্রথমে স্টার্চ বা চিনিকে দেখো পানির সাথে বিক্রিয়া দেওয়া হবে, দিলে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ উৎপন্ন হবে। প্রথমে ইন করতে হবে, এই জন্য প্রথম এনজাইমের নাম হচ্ছে ইনভার্টেজ এনজাইম। দেন দেখো গ্লুকোজ ও ফ্রুক্টোজ থেকে ইথানল উৎপন্ন হবে। ইথানল কি, প্রথমে ইন করলাম, তারপর হচ্ছে যাই করি মানে জাইমেস এনজাইম দিতে হবে। এরপর ইথানল যেটা উৎপন্ন হলো সেটাকে হচ্ছে এসিটোব্যাক্টারের উপস্থিতিতে বিক্রিয়া করলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। এই ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। তাহলে তোমাদের এই যে 2 নাম্বার যে এমসিকিউটা আছে, দেখো নিচের কোনটি ইনভার্টেজ ব্যবহার করে প্রস্তুত করা হয়, তাহলে কি হবে তোমাদের অ্যান্সার? অ্যান্সার হবে ভিনেগার, এম নাম্বারটা। আচ্ছা, এখন 3 নাম্বার যে এমসিকিউটা আছে দেখো কি বলা আছে, অণুজীবের বৃদ্ধির জন্য কোনটি প্রয়োজন? ঢাকা বোর্ড 2023 সালে আসা একটি প্রশ্ন। দেখো তোমাদের প্রথমে আছে অম্লীয় পরিবেশ। তো আমরা প্রথম যে এমসিকিউটা সলভ করলাম সেখানে দেখলাম কি এইচ প্লাস জীবাণুকে ধ্বংস করে, অর্থাৎ এইচ প্লাস কোন মাধ্যমে থাকে? অম্লীয় মাধ্যমে থাকে। তার মানে কি অম্লীয় মাধ্যমে অণুজীব বংশবৃদ্ধি করতে পারবে না। এরপর আছে জলীয় পরিবেশ, অর্থাৎ জলীয় পরিবেশে অণুজীব বংশবিস্তার করতে পারে। তোমাদের অপশন আসবে এল নাম্বারটা। ক্ষারীয় পরিবেশেও অণুজীব বংশবিস্তার করতে পারবে না এবং অ্যালকোহলীয় পরিবেশেও অণুজীব বংশবিস্তার করতে পারবে না। 4 নাম্বার যে প্রশ্নটা আছে দেখো, কোনটি অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে খাদ্যকে সংরক্ষণ করে? আর্দ্রতা শোষণ বলতে পানি H2O শোষণ বোঝায়। তো আমরা জানি লবণ, চিনি এই পদার্থগুলো খাদ্য থেকে পানি শোষণ করে, পানি শোষণ করে খাদ্যকে সংরক্ষণ করতে সাহায্য করে। লবণ ও চিনি পানি যে শোষণ করে সেই প্রক্রিয়াটাকে বলা হয় অসমোসিস। এই অসমোসিস প্রক্রিয়ার মাধ্যমে পানি শোষণ করে, ফলে খাদ্যের মধ্যে পানি H2O থাকে না। H2O না থাকলে অণুজীব জলীয় মাধ্যম পাবে না, জলীয় মাধ্যম না পেলে আর বংশ বিস্তার করতে পারবে না, ফলে খাদ্যটা সংরক্ষিত হবে। তাই আমাদের অ্যান্সার হবে লবণ ও চিনি, এই ধরনের অপশন এমসিকিউ এর ক্ষেত্রে। তো এখানে দেখো কে নাম্বারে দেওয়া আছে চিনি, এল নাম্বারে মশলা, এম নাম্বারে তেল, এন নাম্বারে অম্ল। অম্ল তো হবেই না, তেল ও মশলা পানি শোষণ করতে পারে না, কিন্তু চিনি পানি শোষণ করতে পারে। তার মানে আমাদের অ্যান্সার হবে কে নাম্বারটা। 5 নাম্বার প্রশ্নে বলা আছে তৈল ও চর্বিযুক্ত খাদ্য সংরক্ষণে কোনটি ব্যবহৃত হয়? এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডে আসা একটা প্রশ্ন, 2023 সালে এসেছিল প্রশ্নটা। এটা বইয়ের মধ্যে সরাসরি তোমার দেওয়া আছে। তেল ও চর্বিযুক্ত খাদ্য সংরক্ষণ করার জন্য আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থ ব্যবহার করতে হয়। অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থসমূহ ব্যবহার করা হয়। অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থগুলো কি কি আছে দেখো, বিউটাইলেটেড হাইড্রক্সি এনিসল অর্থাৎ BHA, এটার নাম আছে বিউটাইলেটেড হাইড্রক্সি এনিসল। এরপর আছে বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন, BHT, বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন। এরপর আছে টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন অর্থাৎ TBHQ, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন। এবং প্রোপাইল গ্যালেট, এগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থ।
এই পদার্থগুলো দিয়ে তৈল ও চর্বিযুক্ত খাদ্য সংরক্ষণ করা হয়। তো তোমার অপশনের মধ্যে দেখো কে নাম্বারে দেওয়া আছে বিএইচএ অর্থাৎ বিউটাইলেটেড হাইড্রক্সি এনিসল, এটা দিয়ে তেল ও চর্বিযুক্ত খাদ্য সংরক্ষণ করা হয়। তার মানে তোমাদের 5 নাম্বার এমসিকিউ এর অপশন হবে কে। এখানে যদি অপশনটা বিএইচ এ চেঞ্জ করে অন্যগুলো দিত তাহলে তোমরা এখন পাত্তা। 6 নাম্বার দেওয়া আছে ভিনেগারে পানির পরিমাণ কত। তো আমরা প্রথম এমসিকিউটাতে যখন সলভ করলাম এবং দ্বিতীয় এমসিকিউটা সলভ করলাম তখন দেখলাম যে ইথানোয়িক অ্যাসিডের CH3COOH এর 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। তাহলে তোমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার দেখো হবে কে নাম্বার অপশনটা, 6 থেকে 10% জলীয় দ্রবণ। একটু দুঃখিত দেখো এখানে তোমাদের পানির পরিমাণটা চেয়েছে, হ্যাঁ, ভিনেগারের পরিমাণ চাই নাই। 6 থেকে 10% জলীয় দ্রবণ, অর্থাৎ এটা যদি একটা পাত্র হয় এই পাত্রের মধ্যে ভিনেগার থাকবে 6 থেকে 10%, ভিনেগার 6 থেকে 10%। তো বাকি যে পার্সেন্টেজটা আছে 6 থেকে 10%-এর ভিনেগার থাকলে পুরো 100-র মধ্যে বাকি যে পার্সেন্টেজটা আছে সেটা পুরাটা কি থাকবে? পানি। অর্থাৎ আমাদেরকে কি 100 থেকে ভিনেগারের যে 6 থেকে 10% আছে সেটা বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে দেখো কি পাবো, 10 যদি বিয়োগ করি 100 থেকে তার মানে কি 90, আর 6 যদি বিয়োগ করি 94। অর্থাৎ যদি 10% ভিনেগার থাকে সেক্ষেত্রে আমাদের 90% পানি থাকবে, আর 6% যদি ভিনেগার থাকে সেক্ষেত্রে 94% পানি থাকবে। তার মানে রেঞ্জটা হবে কত? 90 থেকে 94। তো এই এমসিকিউটা কিন্তু দেখো প্রথমে অপশন 6 থেকে 10% দেখে দাগাইলেই কিন্তু ভুল হয়ে যাবে, তোমাদেরকে একটু বুঝে শুনে এমসিকিউটা সলভ করতে হবে। এখানে দেখো এন নাম্বার আছে 90 থেকে 94%, তার মানে অ্যান্সার হবে এন। 7 নাম্বার যে এমসিকিউটা আছে দেখো, ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসা একটা প্রশ্ন। মন্ড ভিনেগার তৈরির ক্ষেত্রে কোনটি সঠিক? মন্ড ভিনেগার বলতে ঠিক সেম ওই ভিনেগার প্রস্তুতি, হ্যাঁ, আমরা 2 নাম্বার যে এমসিকিউটা করলাম সেটাই। ক্ষেত্রে কোনটি সঠিক? জৈমের সুক্রোজকে, আচ্ছা জৈম না, এটা হচ্ছে জাইমেস হবে। জাইমেস সুক্রোজকে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করে। ইনভার্টেজ, আচ্ছা এটা ইনভার্টেজ হবে, হ্যাঁ, ইনভার্টেজ গ্লুকোজ ও ফ্রুক্টোজকে ইথানলে পরিণত করে। এসিটোব্যাক্টার ইথানলকে ইথানোয়িক অ্যাসিডে পরিণত করে। ইস্ট যোগ করা হয় অবাঞ্ছিত ব্যাকটেরিয়া রোধ করার জন্য। তো আমরা প্রথমে যদি আবার একটু দেখে আসি ধাপটা, এই যে দেখো প্রথমে স্টার্চকে ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করা হলো। এরপর গ্লুকোজ ও ফ্রুক্টোজকে জাইমেস এনজাইম দেখো ইথানলে পরিণত করলো, ইথানল, এটার নাম হচ্ছে ইথানল। এই ইথানল এসিটোব্যাক্টারের উপস্থিতিতে ইথানোয়িক অ্যাসিডে উৎপন্ন বা পরিণত হলো। তার মানে আমাদের অ্যান্সার কোনটা আসবে? দেখো জাইমেস সুক্রোজকে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করে না, জাইমেস গ্লুকোজ ও ফ্রুক্টোজকে ইথানলে পরিণত করতো, তার মানে এই অপশনটা আমাদের হবে না। 2 নাম্বার ইনভার্টেজ গ্লুকোজ ও ফ্রুক্টোজকে ইথানলে পরিণত করে না, ইনভার্টেজ আমাদের কি ছিল? স্টার্চকে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করতো, তার মানে এটাও অপশন হবে না। এম নাম্বারে দেওয়া আছে কি এসিটোব্যাক্টার ইথানলকে ইথানোয়িক অ্যাসিডে পরিণত করে, হ্যাঁ এটাই হবে, আমরা একটু আগে এটাই দেখলাম, তার মানে অ্যান্সার হবে এম নাম্বারটা আমাদের। 8 নাম্বার যে এমসিকিউটা দেওয়া আছে দেখো, কোনটি কৃত্রিম খাদ্য সংরক্ষক? কৃত্রিম খাদ্য সংরক্ষক রাজশাহী বোর্ড 2023 সালে আসা একটি প্রশ্ন। দেখো এখানে কে নাম্বার অপশন দেওয়া আছে সরিষার তেল, এটা হচ্ছে প্রাকৃতিক, সরিষার তেল কি প্রাকৃতিক থেকে প্রকৃতি থেকে পাওয়া যায়। এরপর এম নাম্বার অপশনটা দেখো চিনি দেওয়া আছে, তার মানে কে নাম্বার কিন্তু হবে না, চিনিও প্রাকৃতিক, তার মানে চিনিও হবে না। সোডিয়াম ক্লোরাইড NaCl খাদ্য লবণ, এটা হচ্ছে কি প্রাকৃতিক, তার মানে এটাও হবে না। তার মানে অপশন যদি আমরা বাদ দেই তাহলে আমাদের অপশন আসে কি এল নাম্বারটা, এটাই আমাদের অ্যান্সার, যে সোডিয়াম বেনজয়েড। 9 নাম্বার এমসিকিউ এ বলা আছে মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহৃত হয়?
রাজশাহী বোর্ড 2023 সালে আসা প্রশ্ন। তো তোমরা 2 নাম্বার এমসিকিউটা যারা ভালো করে দেখেছো, ভালো করে বুঝেছো, তাদের এই এমসিকিউটা এখন পারার কথা যে মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহার করা হয়। দেখো একবার আমরা এটা আরেকবার দেখে আসি। এই যে দেখো, এটা ছিল কি আমাদের সুক্রোজ। সুক্রোজের আর্দ্র বিশ্লেষণ করার জন্য কোন এনজাইম ব্যবহার করেছি আমরা? ইনভার্টেস। তার মানে আমাদের অ্যান্সার কি আসবে? কে নাম্বার অপশন, ইনভার্টেস। তাহলে নেক্সট এমসিকিউ এ যাই আমরা। 10 নাম্বার দেখো, নিচের কোনটি ভিনেগার? রাজশাহী বোর্ড 2023 সালে আসা প্রশ্ন। কোনটি ভিনেগার? দেখো 6 থেকে 10% CH3COOH, ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। তো ভিনেগার যদি 6 থেকে 10% থাকে, তাহলে পানি H2O কত পার্সেন্ট থাকবে? 90 থেকে 94%। এটা আমরা একটা এমসিকিউ বের করেছি যে পানির পরিমাণ কতটুকু। দেখো একবার দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটাতে আমরা পানির পরিমাণটা বের করেছিলাম। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? দেখো এখানে 6 থেকে 10% C2H5OH দেওয়া আছে। এটা হচ্ছে ইথানল, অ্যালকোহল, তার মানে এইটা হবে না। আচ্ছা পরেরটা দেখো, CH3CHO, ইথানল, অর্থাৎ এটা হচ্ছে এলডিহাইড, তার মানে এই অপশনটা আমাদের হবে না। আচ্ছা পরেরটা এন নাম্বারটা দেখো, CH3COOH, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড এবং 90 থেকে 94% পানি, তার মানে আমাদের অ্যান্সারটা হবে এম। আচ্ছা পরেরটা কেন হইলো না? দেখো 6 থেকে 10% HCOOH, এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, তার মানে এটাও হবে না। এই জন্য আমাদের অ্যান্সার হলো কি? এম নাম্বারটা। 11 নম্বর দেখো, ইডিটিএ কিভাবে খাদ্য সংরক্ষণ করে? ইডিটিএ দেখো 8 নাম্বার প্রশ্নটা যখন আমরা সমাধান করেছিলাম, ইডিটিএ কিলেট গঠন করার মাধ্যমে খাদ্য সংরক্ষণ করে। হ্যাঁ, আচ্ছা 12 নাম্বার এমসিকিউটা দেখো, মল্ট মিশ্রণে কত শতাংশ ইথানল বিদ্যমান? আবারও তোমরা ওই বিক্রিয়াটা যারা ভালোভাবে প্রথমের দিকেই লক্ষ্য করছো তাদের পারার কথা। এই যে দেখো, ইথানলের কত পার্সেন্ট ছিল? 10%। এই যে দেখো 10% ছিল। তো তোমরা প্রথমে এই বিক্রিয়াটা ভালো করে তোমরা নোট করে নাও, নোট করে নিয়ে পরবর্তী ভিডিওটা দেখো, তাহলে তোমরা বাকি এমসিকিউ গুলো দ্রুত সলভ করতে পারবা এবং দ্রুত এই অংশটুকু টেনে তোমাদের দ্রুত সময় বাঁচায় তোমরা পুরো ক্লাসটা করতে পারবা। তাহলে কত হবে? এখানে অ্যান্সার হবে এল নাম্বার, যে 10%। হ্যাঁ, 13 নাম্বার এমসিকিউ দেখো, এখন ওই বিক্রিয়াটাই দেওয়া আছে। এই যে দেখো, এটা একটা স্টার্চ পানির সাথে বিক্রিয়া করছে, এইখানে এক্স 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গ্লুকোজ ও ফ্রুক্টোজ উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়ায় এক্স কি? এটা দেখো দিনাজপুর বোর্ড 2023 সালে আসা প্রশ্ন। যেহেতু 24 সালে পরীক্ষা হয় নাই, 23 সালেই কিন্তু লাস্ট এটা এসেছিল। তো তোমরা যারা সবাই বিক্রিয়াটা প্রথমের ওই 2 নাম্বারের বিক্রিয়াটা নোট করছো, তারা দেখো তো কি লেখা আছে। এইটার লেখা আছে ইনভার্টেস, ইনভার্টেস এনজাইম। অ্যান্সার কি হবে তোমাদের? অ্যান্সার হবে এল নাম্বার, অর্থাৎ 13 এল অ্যান্সার হবে এটা। 14 নম্বর দেখো, কোনটি উত্তম খাদ্য সংরক্ষক? আচ্ছা আমরা এতক্ষণ থেকে কিসের প্রস্তুতি করলাম? ভিনেগার। কেন করলাম? কারণ ভিনেগার H+ তৈরি করার মাধ্যমে জীবাণুকে ধ্বংস করে, কিন্তু এই H+টা আমাদের শরীরের কোনো ক্ষতি করে না, কোনো ক্ষতি করে না। অর্থাৎ এই ভিনেগারটা একটা উত্তম খাদ্য সংরক্ষক, অর্থাৎ অ্যান্সার হবে কে নাম্বার। দেখো 15 নাম্বার এমসিকিউ, নিচের কোন মিশ্রণটি ভিনেগার? ভিনেগারে কি ছিল? দেখো তোমরা ওটা আবার ভালো করে দেখে আসো। ভিনেগার কি ছিল? 6 থেকে 10% CH3COOH। 6 থেকে 10% CH3COOH থাকলে বাকি 90 থেকে 94% কি ছিল? পানি, H2O। তার মানে কিসের কিসের মিশ্রণ হবে?
ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড প্লাস পানি। দেখো তো ইথানোয়িক অ্যাসিড প্লাস পানি কোথায় আছে, দেখো এটা নাইট্রিক অ্যাসিড আছে, তার মানে হবে না। এটাতে ইথানোয়িক অ্যাসিড প্লাস পানি আছে, তার মানে অ্যান্সার হবে আমাদের এল নাম্বারটা। এটা কেন হলো না, এখানে হাইড্রোক্লোরিক আছে, এখানে সালফিউরিক আছে, তার মানে এই দুটো অপশন এ কারণে হইল না। আচ্ছা 16 নাম্বার এমসিকিউ দেখো, নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কোনটি? দেখো এই যে এম নাম্বার যেটা দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ প্রকৃতি থেকে পাওয়া যায় লবণ, খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড, তার মানে কি এটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। এছাড়া কি আছে, চিনি, সরিষার তেল, এগুলো হচ্ছে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। আর এই যে সালফার ডাইঅক্স আছে সোডিয়াম বেনজয়েট, এটা হচ্ছে কৃত্রিম। 17 নম্বর এমসিকিউ দেখো, খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টি অক্সিডেন্ট কোনগুলো? তো আমরা এর আগে দেখেছিলাম যে অ্যান্টি অক্সিডেন্ট কোনগুলো, দেখো আরেকবার তোমাদেরকে দেখায় দেই। এই যে এই এমসিকিউটা দেখো, 5 নাম্বার এমসিকিউটা যখন আমরা সমাধান করছি তখন অ্যান্টি অক্সিডেন্ট কোনগুলো সেগুলো এখানে লিখে রাখছি, তোমরা এটা একটু নোট করে নাও যে বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ এবং হচ্ছে প্রোপাইল গ্যালেট, এগুলো হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট। তার মানে তোমাদের 17-এর অ্যান্সার কি হবে, দেখো এল নাম্বার যে অপশনটা আছে সেখানে দেখো বিএইচটি দেওয়া আছে, তার মানে তোমাদের অ্যান্সার হবে 17-র এল। 18 নাম্বার দেখো, কোনটি অ্যান্টি অক্সিডেন্ট? এটা অ্যান্সার হবে এল নাম্বার, বিটা ক্যারোটিন। 19 নাম্বার এমসিকিউ দেখো, নিচের কোনটিকে ভিনেগার বলা হয়? এটা এখন তোমাদের পারার কথা। 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডকে ভিনেগার বলা হয়, অ্যান্সার হবে 19-এর এল নাম্বারটা। 20 নাম্বার এমসিকিউ দেখো, খাদ্যবস্তুর লিপিডের জারণ রোধ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? লিপিড জাতীয় খাদ্যের জন্য আমরা হচ্ছে কি অ্যান্টিঅক্সিডেন্ট, চর্বি ও লিপিড জাতীয় খাদ্যের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করি। তো অ্যান্টিঅক্সিডেন্ট কোনগুলো নিশ্চয়ই তোমাদের জানা আছে, তো সেগুলোই আমরা এখানে ব্যবহার করব। দেখো অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে সালফার ডাইঅক্সাইড ব্যবহার করা হয়, SO2, অ্যান্সার হবে তোমাদের কে নাম্বারটা। 21 নাম্বার, বিএইচটি ও বিআরটি দ্বারা কোন ধরনের খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হয়? তো আমরা বিএইচএ এবং বিআরটি এগুলো কি জানি, এগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট দ্বারা কি কি খাদ্য সংরক্ষণ করা হয়? অ্যান্টিঅক্সিডেন্ট দ্বারা তেল ও চর্বি জাতীয় খাদ্য সংরক্ষণ করা হয়, তেল ও চর্বি বা লিপিড জাতীয় খাদ্য, হ্যাঁ লিপিড জাতীয় খাদ্য সংরক্ষণ করা হয়। তার মানে অ্যান্সার তোমাদের আসবে 21-এর এন। 22 নাম্বার দেখো, অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট কোনটি? এই যে কে নাম্বার অপশন আছে বিএইচএ, এটাই হবে অ্যান্সার। যশোর বোর্ড 2023 সালে আসা প্রশ্ন, এটা তোমাদের এখন পারার কথা, পানি মতো হয়ে যাওয়ার কথা। আচ্ছা 23 নাম্বার দেখো, কোনটি কৃত্রিম প্রিজারভেটিভস? তো সোডিয়াম ক্লোরাইড NaCl, এটা হবে না কেন, এটা হচ্ছে প্রাকৃতিক। চিনি, এটা হবে না কেন, এটা প্রাকৃতিক। ভিনেগার, এটাও প্রাকৃতিক, কিন্তু সোডিয়াম বেনজয়েট এটা অপশন হবে, এটা হচ্ছে তোমাদের কৃত্রিম প্রিজারভেটিভস। 24 নাম্বার দেখো, নিচের কোনটি অসমোসিস প্রক্রিয়ায় খাদ্য সংরক্ষণ করে? অসমোসিস প্রক্রিয়ায় খাদ্য সংরক্ষণ করে কে? চিনি ও লবণ। এর আগে এই ধরনের এমসিকিউ আমরা সমাধান করেছি, তার মানে চিনি আর লবণ। দেখো দেওয়া আছে এম নাম্বারে, দেওয়া আছে চিনি, তার মানে 24-এর তোমাদের অ্যান্সার হবে এম। 25 নাম্বার এমসিকিউ দেখো, নিচের কোনটি ভিনেগার? বরিশাল বোর্ড 2023 সালে আসা প্রশ্ন। এখানে কিন্তু পার্সেন্টেজ গুলো এবং হচ্ছে অ্যাসিড গুলো চেঞ্জ করে দেওয়া আছে। তো এইখানে দেখো প্রথমটা 6% আছে, কিন্তু এটা কি মিথানোয়িক অ্যাসিড, তার মানে এটা হবে না। পরেরটা 10% কি অ্যাসিড? এটাও মিথানোয়িক অ্যাসিড, এটা হবে না। পরের দুইটা কি আছে? ইথানোয়িক অ্যাসিড, এই দুটা ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। এখানে একটু তোমাদের হচ্ছে ট্রিক্স আছে, দেখো একটাতে আছে 8%, একটা আছে 15%, তাহলে কোনটা হবে অ্যান্সার?
দেখো আমরা জানি কি ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ। তার মানে কি 6 থেকে শুরু করে 10, যে কোনোটা 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, 10 হতে পারে, এইগুলো পার্সেন্টেজ হতে পারে, এর বাইরে হবে না। তো এখানে 8 কি এর মধ্যে আছে, তার মানে অ্যান্সার হবে এম নাম্বারটা, কিন্তু 15 তোমাদের এর মধ্যে নাই, এই জন্য 15 নাম্বারটা অর্থাৎ এন অপশনটা হবে না। 26 নাম্বার, নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট নয়? তো অ্যান্টিঅক্সিডেন্ট গুলো কি কি ছিল তোমরা 5 নাম্বার এমসিকিউটাতে দেখেছিলা। বিএইচটি ছিল অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে, টিবিএইচকিউ ছিল অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে, বিএইচএ ছিল অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে, কিন্তু ইডিটিএ অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে ছিল না। তার মানে অ্যান্সার হবে তোমাদের এম, আচ্ছা এন। হ্যাঁ, 27 নাম্বার এমসিকিউ দেখো, ভিনেগার প্রস্তুতিতে ইস্টে বৃদ্ধিতে সহায়তা করতে ব্যবহৃত হয় কোনটি? এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023 সালে আসা একটা প্রশ্ন। আচ্ছা, NH4 2SO4, অ্যামোনিয়াম সালফেট ও NH4 3PO4, এই দুইটা লবণ ইস্টের বৃদ্ধিতে ব্যবহার করা হয়, দুইটাই কিন্তু ব্যবহার করা হয়, এইটা এবং হচ্ছে এটা, এই দুইটা লবণ ব্যবহার করা হয়। তার মানে অপশনের সাথে যদি আমরা দেখি, দেখো 1 নাম্বার অপশন NH4 2SO4, 2 নাম্বার অপশন আছে NH4 3PO4, এই দুইটাই হবে তোমাদের অ্যান্সার। তার মানে আসবে তোমাদের কে নাম্বার, প্রথমটা 1 ও 2। দেখো ঠিক সেম প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2023 সালে এসেছিল। অ্যান্সার কি হবে তোমরা বলো দেখি। এই যে অ্যামোনিয়াম সালফেট আর অ্যামোনিয়াম ফসফেট 1 ও 2 কোথায় আছে, কে নাম্বার অপশনে, অর্থাৎ প্রথমটাতে 1 ও 2। ভিনেগারের বৈশিষ্ট্য কি? সিলেট বোর্ড 2023 সালে আসা একটা প্রশ্ন। তো তোমরা 1 নাম্বার যারা 1 নাম্বার 2 নাম্বার এমসিকিউ যারা দেখেছো তাদের এটা এখন পারার কথা, যে ব্যাকটেরিয়ার জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে, অর্থাৎ অম্লীয় পরিবেশ সৃষ্টি করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। পিকলিং প্রক্রিয়ায় সবজি সংরক্ষণ করে, পিকলিং প্রক্রিয়ায় সবজি সংরক্ষণ করে। তেল ও চর্বির জারণ প্রতিরোধ করে, তেল ও চর্বির জারণ প্রতিরোধ করে না, তার জন্য কি আছে, অ্যান্টি অক্সিডেন্ট পদার্থ আছে, অ্যান্টি অক্সিডেন্ট, যেগুলো তেল ও চর্বির জারণ প্রতিরোধ করে, অ্যান্টি অক্সিডেন্ট গুলো। তার মানে 1 ও 2 হবে তোমাদের, কি হবে অ্যান্সার 1 ও 2। আচ্ছা, নিচের উদ্দীপকটি পড়ো এবং 30 ও 31 নং প্রশ্নের উত্তর দাও। দেখো আমরা 2 নম্বরের মধ্যে অলরেডি এই বিক্রিয়াটা কমপ্লিট করেছি, তোমরা সবাই 2 নম্বরের বিক্রিয়াটা দেখো। এ প্লাস পানি ইনভার্টেস এনজাইমের উপস্থিতিতে ও 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ উৎপন্ন হয়, অর্থাৎ এ আমাদের কি স্টার্চ, এ হচ্ছে স্টার্চ। এবং গ্লুকোজ জাইমেস এনজাইমের উপস্থিতিতে এখানে কত 20 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বি ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। বি কি ছিল আমাদের, ইথানল, CH3 CH2OH, ইথানলের কত পার্সেন্ট, 10% জলীয় দ্রবণ, এইটা হচ্ছে আমাদের কি বি। এবং এসিটোব্যাক্টারের উপস্থিতিতে এসিটিক অ্যাসিড উৎপন্ন হয়, অর্থাৎ CH3COOH উৎপন্ন হয়, এর 6 থেকে 10% জলীয় দ্রবণ ছিল ভিনেগার। এখন 30 নম্বরে আছে এ এর সংকেত কোনটি? তো স্টার্চের সংকেত কি ছিল? দেখো C12H22O11, তাহলে তোমাদের স্টার্চের সংকেতটা ওইখান থেকে একটু মুখস্থ করাই নেওয়া লাগবে, যে তোমার 2 নম্বর এমসিকিউটা, তাহলে এটা আর দেখাই লাগবে না, একবারে পানির মতো চোখ বন্ধ করেই তোমরা এমসিকিউ সমাধান করতে পারবা। তাহলে 30 এর কোনটা হবে? দেখো C12H20O11, প্রথমটা, কে নাম্বার অপশন। বি থেকে ভিনেগারের মূল উপাদান কোন প্রক্রিয়ায় উৎপন্ন করা হয়? দেখো বি থেকে ভিনেগারের মূল উপাদান এসিটিক অ্যাসিড এর যে উৎপন্ন করা এসিটোব্যাক্টারের উপস্থিতিতে, এই প্রক্রিয়াটার নাম কি? এই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি? দেখো তো এখানে আমরা যখন বিক্রিয়াটা ছিল, বিক্রিয়াটা বের করো 2 নম্বরে, দেখো কি ছিল, CH3CH2OH, ইথানল প্লাস অক্সিজেন O2, এটা ছিল না বিক্রিয়াটা? তো অক্সিজেন দ্বারা কোনো কিছুর বিক্রিয়া মানে কি, জারণ বিক্রিয়া। তার মানে এটা অ্যান্সার হবে কি, কে নাম্বার অপশন, প্রথমটা, জারণ।
32 নাম্বার, নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়? তোমাদের ঢাকা বোর্ড 22 সালে এই এমসিকিউটা এসেছিল, তো এটা তোমার এখন পাওয়ার কথা। প্রাকৃতিক খাদ্য সংরক্ষক ও কৃত্রিম খাদ্য সংরক্ষক রিলেটেড আমরা বেশ কয়েকটা এমসিকিউ ইতিমধ্যে সলভ করেছি। দেখো এখানে সোডিয়াম ক্লোরাইডটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, বাকি যে আছে এই তিনটা হচ্ছে কি কৃত্রিম খাদ্য সংরক্ষক। তার মানে কি আমাদের অ্যান্সার হবে এন। 33 নাম্বার দেখো, ভিনেগারের মধ্যে ইথানোয়িক অ্যাসিডের পরিমাণ কত? এটা তোমাদের এখন পানি হয়ে যাওয়ার কথা। 33-এর কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে প্রথমটা 6 থেকে 10% জলীয় দ্রবণ। দেখো তোমরা যারা প্রথমের এমসিকিউ গুলো করছো তারা এরকম চোখ বন্ধ করেই দাগাই দিতে পারবা। এই যে 34 নাম্বার দেখো, নিচের কোনটি, আচ্ছা এটা কিলেটিং হবে, হ্যাঁ কিলেটিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। দেখো ডিএইচএ, ডিএইচটি এই দুটো আমাদের কি অ্যান্টি অক্সিডেন্ট। এইচ সিএইচও এটা হচ্ছে এলডিহাইড, আর হচ্ছে ইডিটিএ এটা হচ্ছে অ্যান্টি কিলেটিং এজেন্ট। ইডিটিএ টা হচ্ছে আমাদের অ্যান্টি কিলেটিং এজেন্ট। তাহলে অ্যান্সার হবে আমাদের কি? অ্যান্সার হবে এন নাম্বারটা। আমরা যদি 35 নাম্বার এমসিকিউটা দেখি, দেখো ভিনেগারের মধ্যে ইথানোয়িক অ্যাসিডের পরিমাণ কত? ময়মনসিংহ বোর্ড 22 সালে আসা প্রশ্ন। দেখো 23 সালের প্রশ্নগুলো 22 সালে হুবহু কমন, এরকম কমনই আসবে তোমাদের পরীক্ষায়। কি আসবে? 35-এর অ্যান্সার বলো কি? এন, 6 থেকে 10% জলীয় দ্রবণ। পরের প্রশ্নে যাই আমরা। 36 নাম্বার দেখো, রাজশাহী বোর্ড 2022 সালে এসেছিল, যশোর বোর্ড 2022 সালে এসেছিল। নিচের কোন উপাদান দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিতে কিউরিং বলে? কিউরিং অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড দ্বারা যে খাদ্য সংরক্ষণ করার প্রস্তুতি সেটাকে বলা হয় কিউরিং। সোডিয়াম ক্লোরাইড দ্বারা খাদ্য সংরক্ষণ করার প্রক্রিয়াকে বলা হয় কিউরিং। আচ্ছা সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কি আমাদের খাদ্য লবণ, এটা দ্বারা কোনো খাদ্য যদি সংরক্ষণ করা হয় তাহলে সেই প্রক্রিয়াকে বলা হয় কিউরিং। তাহলে দেখো সরিষার তেল, চিনি, খাদ্য লবণ, এম নাম্বার অপশন আছে খাদ্য লবণ, তাহলে আমাদের অ্যান্সার হবে এম নাম্বার। 37 নাম্বার, ভিনেগারে কত শতাংশ পানি বিদ্যমান? দেখো এটা পানি কিন্তু চোখ বন্ধ করে দেওয়া যাবে না, একটু ভাবতে হবে। রাজশাহী বোর্ড 22 এবং যশোর বোর্ড 22 সালে আসা প্রশ্ন। 6 থেকে 10%, এটা এরকম এমসিকিউ সলভ করা হয়েছে ইতিমধ্যে যে 6%, 6 থেকে 10% CH3COOH ইথানোয়িক অ্যাসিড থাকে, আর বাকি যে 90 থেকে 94% সেটা কি থাকে? পানি, H2O। এটা এইবারেই শেষ আলোচনা, তোমরা পরের বার যা শুধু এমসিকিউ আসলেই অ্যান্সার বলে দিবা। 37-এর তাহলে কি হবে? 90 থেকে 94 কোথায় আছে? 37-এর ঘ নাম্বারে দেখো আছে 90%, এই রেঞ্জের মধ্যে আছে, তার মানে এটা হবে এন নাম্বার অ্যান্সারটা। 38 নাম্বার দেখো এমসিকিউ, কোন এনজাইমের প্রভাবে ইনভার্ট চিনি হতে ইথানল তৈরি করা হয়? দিনাজপুর বোর্ড 22 সালে আসা একটা এমসিকিউ। আচ্ছা এখন আমাদের ইনভার্ট চিনি কাকে বলে? ওই যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ছিল না, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, এই দুটাকে একসাথে বলা হয় ইনভার্ট চিনি। এই দুটাকে একসাথে বলা হয় ইনভার্ট চিনি। ওই ইনভার্ট চিনি অর্থাৎ 2 C6H12O6 এটা থেকে ইথানল CH3CH2OH ইথানল যে আমরা তৈরি করতাম, এই বিক্রিয়ায় কি ছিল? এইখানে প্রথমে কি ছিল? ইন করো মানে ইনভার্টেস, এরপর কি যাই করো? জাইমেস। তারপরের বিক্রিয়াটা কি ছিল? এসিটোব্যাক্টার, পরের ধাপের বিক্রিয়া, হ্যাঁ এসিটোব্যাক্টার। অর্থাৎ ইন করো তারপর যাই করো এটা দেখে এসিটোব্যাক্টার চলে আসবে। অ্যান্সার হবে তোমাদের এম নাম্বারটা। 39 দেখো, ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিটি কি নামে পরিচিত? ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণ প্রক্রিয়াটি কি নামে পরিচিত? কিউরিং, ক্যানিং, ব্রাঞ্চিং, পিকলিং। তো কিউরিং কি ছিল? সোডিয়াম ক্লোরাইড দ্বারা খাদ্য সংরক্ষণ প্রক্রিয়াকে বলা হতো কিউরিং। আর ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণ প্রক্রিয়াকে বলা হয় পিকলিং।
CH3 COOH এর 6 থেকে 10% জলীয় দ্রবণ দ্বারা খাদ্য সংরক্ষণকে বলা হয় পিকলিং। তার মানে অ্যান্সার হবে তোমাদের এর নাম্বারটা। 40 দেখো, কোনটি জীবাণুনাশক, অর্থাৎ জীবাণুনাশক কোনটি? কে নাম্বার অপশন দেখো দেওয়া আছে ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড একটা শক্তিশালী জীবাণুনাশক। এটা হচ্ছে কি শক্তিশালী জীবাণুনাশক। ফর্মালডিহাইড একটা শক্তিশালী জীবাণুনাশক। এর সংকেত কি? ফর্মালডিহাইড HCHO, এটা হচ্ছে ফর্মালডিহাইডের সংকেত। আবার ফর্মালডিহাইড HCHO এর 40% যদি আমরা জলীয় দ্রবণ নেই তাহলে সেটাকে বলা হয় ফরমালিন। ফরমালিন বলা হয়। আর এই যে ফরমালিন যুক্ত, এই ফরমালিন যদি যুক্ত আমরা খাবার খাই, খাবার খেলে আমাদের ক্যান্সার হয়। এই তথ্যগুলো একটু তোমরা লিখে নিতে পারো। 41 নাম্বার, কিউরিং এ কোনটি ব্যবহৃত করা হয়? এটা তোমাদের পাওয়ার কথা যে খাদ্য লবণ ব্যবহার করা হয়। খাদ্য লবণের সংকেত সোডিয়াম ক্লোরাইড। অ্যান্সার আসবে তোমাদের এম নাম্বার, অর্থাৎ তৃতীয়টা সোডিয়াম ক্লোরাইড। 42, A+O2 এসিটোব্যাক্টার CH3 COOH বিক্রিয়াটিতে এ যৌগটি কি? এটা তোমাদের সবারই পাওয়ার কথা। বিক্রিয়াটা দেখো 2 নম্বরের কি ছিল? CH3 CH2OH এর 10% জলীয় দ্রবণকে অক্সিজেন দ্বারা জারিত করলে কার উপস্থিতিতে? এসিটোব্যাক্টার উৎপন্ন হয় CH3 COOH। 6 থেকে 10% জলীয় দ্রবণ নিলে তখন আমরা ভিনেগার পাই। তাহলে আমাদের এটা কি? দেখো, যারা জৈব যৌগ করেছো তারা দেখো 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, অর্থাৎ ইথেন থেকে অ্যালকোহলে গেলে ইথানল। অ্যান্সার হবে ইথানল। দেখো, প্রথমটা মিথানল আছে, প্রথমটা হবে না, পরেরটা আছে ইথানল, পরেরটা আছে, তার মানে এল নাম্বার হবে অ্যান্সার, অর্থাৎ দ্বিতীয়টা। আর পরেরটা হইলো না কেন মিথানল, এটা হচ্ছে এলডিহাইড, ইথানল এটাও এলডিহাইড, এই জন্য এটা হয়নি। 43 নাম্বার দেখো, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি? তো অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে কি ছিল? BHA অ্যান্টিঅক্সিডেন্ট, BHT অ্যান্টিঅক্সিডেন্ট এবং হচ্ছে বিটা ক্যারোটিন অ্যান্টিঅক্সিডেন্ট। ভিনেগার কিন্তু তোমাদের অ্যান্টিঅক্সিডেন্ট না, ভিনেগার অ্যান্টিঅক্সিডেন্টই না। এর মধ্যে BHT ও BHA এই দুটো হচ্ছে কৃত্রিমের আরো কয়েকটা নাম আমরা পড়ছি, কিন্তু বিটা ক্যারোটিনটা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট কি কাজে ব্যবহার করা হয়? তেল ও চর্বি জাতীয় খাদ্য সংরক্ষণে, তেল ও চর্বিযুক্ত খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। অ্যান্সার হবে তোমাদের কে? বিটা ক্যারোটিন। 44 নাম্বার দেখো, ভিনেগারের অপর নাম কি? ভিনেগারে কোন অ্যাসিড ছিল? ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ। বারবার যেহেতু এই এমসিকিউ গুলো হয়ে যাচ্ছে তাই এখানে আর সময় নষ্ট করব না, আমাদের এটা আসবে ক্যান্সার কে? ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% দ্রবণ ব্যবহার করা হয়। 45 নাম্বার দেখো, ভিনেগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ফসফেটের ভূমিকা কি? দেখো, একটা ছিল কি অ্যামোনিয়াম NH4 2SO4 এবং হচ্ছে NH4 3PO3, আচ্ছা PO4। PO4 এই দুটো হচ্ছে কি ব্যাকটেরিয়ার বৃদ্ধি সহায়ক হিসেবে ব্যবহার করা হয়। অ্যান্সার আসবে N45 N। এরকম এমসিকিউ তোমরা করেছো এর পূর্বেও। 46 দেখো, কোনটি অ্যান্টি অক্সিডেন্ট? আবারও চলে এসেছে এই যে BHT, এটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট। এগুলো পারার কথা, এখন এরকম পূর্বে আলোচনা করা হয়েছে, এজন্য আমি এটা দ্রুত শেষ করে দিলাম। 47 দেখো, গাঢ় লবণের দ্রবণে খাদ্যদ্রব্য চুবিয়ে সংরক্ষণ। গাঢ় লবণ বলতে, খাদ্য লবণ বলতে
সোডিয়াম ক্লোরাইড। পারার কথা এখন, এটাকে বলা হয় পিকলিং। 44 47 কে, অর্থাৎ প্রথমটাই অ্যান্সার। আচ্ছা, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, গাঢ় লবণে দ্রবণে খাদ্যদ্রব্য ডুবিয়ে সংরক্ষণ করা হলে সেটাকে বলা হয় কিউরিং। 48 নম্বর দেখো, খাদ্য নিরাপত্তার সাথে সম্পৃক্ত কোনটি? অধিক খাদ্য উৎপাদন করা, উচ্চ ফলনশীল ফসল উৎপাদন করা, খাদ্য সংরক্ষণ করা, খাদ্য বিপণন করা। তো খাদ্য নিরাপত্তার সাথে সংরক্ষিত তোমাদের 4টা বা 3টা, তোমাদের বইয়ের মধ্যে কয়েকটা দেওয়া আছে। কি কি দেওয়া আছে? যে খাদ্য নিরাপত্তা বলতে খাদ্যবস্তুর উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের দিক নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞানগত নীতিকে বোঝায়। খাদ্য নিরাপত্তায় 3টি বিষয় নিশ্চিত করতে হয়। 3টি বিষয় কি কি? প্রথম বিষয় হচ্ছে খাদ্যের পর্যাপ্ততা। খাদ্যের পর্যাপ্ততা। 2 নম্বরে খাদ্যের সহজলভ্যতা। খাদ্যের সহজলভ্যতা। 3 নম্বরে সঠিক ব্যবহার। সঠিক ব্যবহার। তাহলে তোমাদের অপশন কোনটা আসবে দেখো তো? অধিক খাদ্য উৎপাদন অর্থাৎ খাদ্যের পর্যাপ্ততা, এই সত্যটাকে পূরণ করে, তার মানে অ্যান্সার আসবে তোমাদের কে, প্রথমটা। উচ্চ ফলনশীল ফসল উৎপাদন এখানে দেখো নাই তোমাদের 3টা নীতির মধ্যে। খাদ্য সংরক্ষণও নেই এবং খাদ্য বিপণও নেই। 39 নম্বর দেখো, ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে কোন গ্যাস উৎপন্ন করে? ক্যালসিয়াম কার্বাইড, CaC2, ক্যালসিয়াম কার্বাইড কার সাথে বিক্রিয়া করবে? পানি, H2O। পানির সাথে বিক্রিয়া করলে দেখো উৎপন্ন করে C2H2। C2H2 বলতে সি ত্রিবন্ধন সি, একটা হাইড্রোজেন, অর্থাৎ এটা অ্যালকাইন ডেরিভেটিভস। অ্যালকাইনের মধ্যে 2 কার্বন বিশিষ্ট থাকলে কি বলা হয়? ইথাইন। ইথাইন, এই ইথাইন উৎপন্ন করে। এই ইথাইন থেকে আমরা পরবর্তীতে আবার জৈব যৌগতে বেনজিন উৎপন্ন করতে পারি। তো এটা জৈব যৌগ রিলেটেড কিছুটা। অ্যান্সার আসবে কি তোমাদের এর নাম্বারটা, C2H2। 50 নম্বর দেখো, মল্টোজ হতে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে কোন এনজাইম ব্যবহার করা হয়? মল্টোজের উপর দেখো নামের শেষে এস যুক্ত করতে হয়। যেমন মল্টোজের উপর কাজ করে কে? ম্যালটোজ এনজাইম। পরিণত করে কে? গ্লুকোজে। এই জন্য এটা হবে কি? ম্যালটেজ এনজাইম। 51 নম্বর এমসিকিউ দেখো, ভিনেগার খাদ্য সংরক্ষণ করে অম্লীয় পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে। H+ আয়ন তৈরি করে মানে কি? H+ বেশি থাকা মানে কি? সেটা হচ্ছে অম্লীয় পরিবেশ। তার মানে 51 নম্বর অপশন ঠিক আছে। ব্যাকটেরিয়ার অ্যাক্টিভ সাইট নষ্ট করার মাধ্যমে আমরা দেখেছিলাম যে H+টা ব্যাকটেরিয়ার যে অ্যাক্টিভ সাইট, সেই অ্যাক্টিভ সাইটটাকে ধ্বংস করে। ধ্বংস করার মাধ্যমে অ্যাক্টিভ সাইটটাকে, এটা অ্যাক্টিভ সাইট, এটাকে ধ্বংস করলো, করার মাধ্যমে খাদ্য সংরক্ষণ করে। তার মানে 2 নম্বর অপশন ঠিক আছে। কিলেটিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয় না, তার মানে 51 অ্যান্সার হবে 1 ও 2। আচ্ছা, 52 নম্বর এমসিকিউ দেখো, ভিনেগার, দিনাজপুর বোর্ড 22 সালে আসা প্রশ্ন, খাদ্যের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, ঠিক আছে। খাবারের রুচি বৃদ্ধি করে, ঠিক আছে। রক্ত সঞ্চালন কমায়, এটা হবে না, তার মানে 1 ও 2। 53 নম্বর এমসিকিউটা দেখো, খাদ্যদ্রব্য পচনের কারণ, দিনাজপুর বোর্ড 22 সালে আসা একটা প্রশ্ন। সোডিয়াম বেনজয়েট, এটা একটা হচ্ছে কি? কৃত্রিম খাদ্য সংরক্ষক। কৃত্রিম খাদ্য সংরক্ষক।
কৃত্রিম খাদ্য সংগ্রহ, তার মানে কি এটার দ্বারা পচন হবে না, তার মানে কি বাকি দুইটা হবে অ্যান্সার। খাদ্যের জারণ ঘটলে খাদ্য নষ্ট হয়ে যায়, এটা হবে। এবং অ্যান্টিঅক্সিডেন্টের অভাব থাকলে তেল ও চর্বি জাতীয় খাদ্য নষ্ট হয়ে যায় বা পচে যায়, তার মানে 2 ও 3। অ্যান্সার কোনটা হবে আমাদের? দেখো এল নাম্বারটা, 2 ও 3, দ্বিতীয়টা। 54 নম্বর এমসিকিউ, ভিনেগার খাদ্য সংরক্ষণ করে। যশোর বোর্ড 22 সালে আসা প্রশ্ন। অম্লীয় পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে, ঠিক আছে। ব্যাকটেরিয়ার অ্যাক্টিভ সাইট নষ্ট করার মাধ্যমে, ঠিক আছে। কিলিটিং এজেন্ট হিসেবে হবে না, এটা আমরা একটু আগেও সলভ করলাম। অ্যান্সার হবে কি কে? 55 নাম্বার দেখো, কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? এটা এখন তোমাদের পারার কথা। সোডিয়াম বেনজয়েট, এটা হচ্ছে কৃত্রিম খাদ্য সংরক্ষক। বিএইচএ, এটা হচ্ছে ওর অ্যান্টি অক্সিডেন্ট। এই যে সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ, এটা হচ্ছে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। অ্যান্সার হবে 55 এল নাম্বারটা। 56 নম্বর এমসিকিউ দেখো, কোনটি থেকে ভিনেগার প্রস্তুতি অপেক্ষাকৃত সহজ হবে? দেখো, আমরা আলু বা খেজুরের রস অর্থাৎ স্টার্চ, গ্লুকোজ এবং হচ্ছে ইথানল, তিনটা থেকেই ভিনেগার প্রস্তুত করতে পারি। কিন্তু আমাদের ক্ষেত্রে এই যে আলু বা খেজুরের রস থেকে প্রথমে স্টার্চ উৎপন্ন করে নিতে হয়। স্টার্চ থেকে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, দেন ইথানল, দেন ভিনেগার প্রস্তুত হয়। তার মানে কি এটাতে এই ধাপ, আর ইথানল থেকে সরাসরি ইথানলের পরের ধাপেই কি দেখো ভিনেগার। তার মানে কি ইথানল থেকে এক ধাপ গেলেই আমরা কি ভিনেগার প্রস্তুত করতে পারবো। গ্লুকোজের ক্ষেত্রে গ্লুকোজ আরো এক ধাপ বেশি লাগবে, এই জন্য আমাদের এখানে অ্যান্সার হবে ইথানল। যেহেতু বলছে অপেক্ষাকৃত সহজ হবে, এই জন্য অ্যান্সার হলো 56 এম, ইথানল। 57 নম্বর এমসিকিউ দেখো, মন্ড মিশ্রণে নিচের কোনটি আছে? মল্ট মিশ্রণে ইথানল থাকে, ইথানল, মিথানল না, ইথানল না, এলডিহাইডও না, ভিনেগারও না। মন্ড মিশ্রণে ইথানল থাকে, ইথানল থেকে ভিনেগার প্রস্তুত করা হয়। অ্যান্সার হবে তোমাদের কে? 58 নম্বর এমসিকিউ দেখো, সমমোলার গ্লুকোজ ও ফ্রুক্টোজ মিশ্রণকে কি বলে? এটা তোমাদের এর আগেও দেখাইছি, ইনভার্ট চিনি। অ্যান্সার হবে এল, কুমিল্লা বোর্ড 21 সালে আসা প্রশ্ন। 59 নাম্বার দেখো, কুইক ভিনেগার প্রস্তুতিতে কোনটি ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়ক হিসেবে ব্যবহার করা হয়? এটা আমি দেখাইছিলাম তোমাদেরকে যে অ্যামোনিয়াম সালফেট ও অ্যামোনিয়াম ফসফেট, এই দুইটা ব্যবহার করা হয়। তার মানে তোমাদের অ্যান্সার হবে এল নাম্বারটা, দ্বিতীয়টা। 59 এর অ্যান্সার এল। 60 নাম্বার এমসিকিউ দেখো, কোন এনজাইমের প্রভাবে গ্লুকোজ ও ফ্রুক্টোজ ইথানলে পরিণত হয়? এটা তোমাদের এখন পারার কথা। কি হবে অ্যান্সার? এম, জাইমেস। এটা নিয়ে আর মনে হয় না আলোচনা করতে হবে। 61 নাম্বার দেখো, এসিডোসিস মানুষের কোন কোষকে দুর্বল করে ফেলে? এসিডোসিস মানুষের স্নায়ু কোষকে দুর্বল করে। অ্যান্সার হবে এল। 62 নাম্বার দেখো, ভিনেগার কিভাবে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে? এটা 1 নাম্বার এমসিকিউটা ছিল এইচ প্লাস আয়ন তৈরি করার মাধ্যমে। এইচ প্লাস মানে কি? অ্যাসিড তৈরি করা। অ্যাসিড বলতে কি? পিএইচ কমে যাওয়া, কম পিএইচ লো করার মাধ্যমে। 62 তাহলে অ্যান্সার কি হবে? 62 অ্যান্সার হবে গ, দ্রবণের পিএইচ এর মান কমিয়ে দেওয়ার মাধ্যমে, অম্লীয় পরিবেশ তৈরি করার মাধ্যমে। 63 নাম্বার দেখো, অঙ্কুরিত বার্লি হতে প্রস্তুতকৃত ভিনেগার কোনটি? অঙ্কুরিত বার্লি হতে প্রস্তুতকৃত ভিনেগারকে মল্ট বলা হয়। 64 নাম্বার এমসিকিউ দেখো, গ্লুকোজ থেকে ইথানল প্রস্তুতিতে কোন এনজাইমটি ব্যবহার করা হয়? এটা তোমাদের 2 নাম্বারটা একবারে নোট করে রাখলে সবগুলো এগুলো পারার কথা, জাইমেস এনজাইম। তোমাদের 64 হবে এম নাম্বার অ্যান্সার, অর্থাৎ তৃতীয়টা। 65 নাম্বার এমসিকিউ এর মধ্যে যাই আমরা। ভিনেগারের মধ্যে ইথানোয়িক অ্যাসিডের পরিমাণ পারার কথা কত? 6 থেকে 10%। অ্যান্সার হবে কি? এনটা, 65 এর ঘ বা এন নাম্বার অপশন, চতুর্থটা। 66 দেখো, ভিনেগার, ময়মনসিংহ বোর্ড 21 সালে আসা প্রশ্ন। পিকলিং এ ব্যবহৃত হয়, অণুজীবের সক্রিয় স্থানকে প্রশমিত করে, খাদ্যের ফার্মেন্টেশন ঘটায়। খাদ্যের ফার্মেন্টেশন ঘটায় না, এটা প্রিভেন্ট করে। ভিনেগার দ্বারা পিকলিং ব্যবহৃত হয়, অণুজীবের সক্রিয় স্থানকে ধ্বংস করে। তোমরা দেখেছিলে এটা, 1 ও 2 অ্যান্সার হবে। 67 নাম্বার দেখো, ভিনেগার ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। অ্যান্সার সঠিক।
হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে তীব্র অম্ল। তীব্র অম্ল না, তীব্র অম্ল হলে সেটা কি মানুষের শরীরের জন্য ক্ষতিকর হয়ে যাবে। হ্যাঁ, শরীরের জন্যও ক্ষতিকর হয়ে যাবে। এটা হচ্ছে কি মৃদু অম্ল। এবং হচ্ছে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, এটা তোমাদের চিত্রের মাধ্যমে আমি বারবার দেখাইছি। তার মানে অ্যান্সার হবে 67 এর কে। 68 নাম্বার দেখো, ভিনেগার 6 থেকে 10% অ্যাসিডিক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডকেই অ্যাসিডিক অ্যাসিড বলা হয়, খাদ্য সংরক্ষণ হিসেবে ব্যবহার করা হয়। এই যে শক্তিশালী অ্যাসিড কিন্তু না, এটা হচ্ছে মৃদু অ্যাসিড। শক্তিশালী অ্যাসিড হলে সেটা মানুষের শরীরের জন্য ক্ষতিকর হয়ে যাবে। তার মানে তোমাদের 68 অ্যান্সার কি আসবে? 1 ও 2 কে নাম্বার। 69 দেখো, ভিনেগার সংশ্লিষ্ট তথ্যসমূহ হলো pH 4.74 ব্যাকটেরিয়া বৃদ্ধিতে বাধা দেয়। হ্যাঁ, এটা তোমাদেরকে বলা হয়নি যে ভিনেগার CH3COOH এটার pH কত হয়? 4.74। পিকলিং প্রক্রিয়ায় সবজি সংরক্ষণ করা সম্ভব, এটা একটু আগে দেখেছিলাম যে পিকলিং প্রক্রিয়াতে সম্ভব। প্রোটিনের বিয়োজন সহজ করে, অণুজীবের প্রোটিনের বিক্রিয়া করার ধাপটা আমি তোমাদের দেখাইছিলাম যে হাইড্রোজেন প্লাস নাইট্রোজেনের এই সক্রিয় অংশের সাথে বিক্রিয়া করে অণুজীবের প্রোটিনকে সহজে বিয়োজন করতে সাহায্য করে। তার মানে 1, 2 এবং 3 তিনটাই হবে তোমাদের অ্যান্সার। এর নাম্বারটা 1, 2, 3। 70 নাম্বার এমসিকিউ দেখো, ভিনেগার খাদ্য সংরক্ষণ করে খাদ্যের জারণ প্রক্রিয়া রোধ করার মাধ্যমে। দেখো এটা কিন্তু তোমাদের হবে না। খাদ্যের জারণ প্রক্রিয়া রোধ করে কারা? অ্যান্টিঅক্সিডেন্টরা। অ্যান্টিঅক্সিডেন্ট গুলো জারণ প্রক্রিয়ার মাধ্যমে করে। তার মানে এই অপশনটা আমাদের হবে না। পিএইচ কমানোর মাধ্যমে, হ্যাঁ পিএইচ আমরা দেখেছিলাম 4.74 করার মাধ্যমে খাদ্যকে সংরক্ষণ করে। খাদ্যের ব্যাকটেরিয়া ও স্টির বিরুদ্ধে প্রতিরোধ করার মাধ্যমে, এটা সঠিক। তোমাদের অ্যান্সার হবে 2 ও 3, অর্থাৎ এল নাম্বারটা দ্বিতীয়টা। 71 নাম্বার এমসিকিউটা দেখো, ঢাকা বোর্ড 19 সালে আসা প্রশ্ন। হ্যাঁ, দুধের পিএইচ নিয়ন্ত্রণের জন্য কোনটি ব্যবহার করা হয়? এটা একটা মুখস্থ এমসিকিউ। সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা হয়, দুধের পিএইচ নিয়ন্ত্রণ করার জন্য সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা হয়। 72 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি ময়েশ্চারাইজার রূপে আফটার শেভ লোশনে ব্যবহার করা হয়? ঢাকা বোর্ড 2019 সালে আসা একটা এমসিকিউ। অ্যান্সার কি হবে? ময়েশ্চারাইজার রূপে ব্যবহার করা হয় গ্লিসারল। তো তোমাদের মধ্যে যারা 25 ব্যাচের স্টুডেন্ট আছো, তারা এর পূর্বের এমসিকিউ গুলো সলভ করবা। এরপরে যে 72 থেকে বা 70 থেকে যে এমসিকিউ গুলো শুরু হয়েছে, এগুলো কিন্তু তোমাদের শর্ট সিলেবাসের বাইরে কিন্তু আছে, এবং 70 এর পূর্বের গুলো তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে আলোচনা করা হয়েছে। আচ্ছা, 73 নাম্বার এমসিকিউটা দেখো, দিনাজপুর বোর্ড 2019 সালে আসা। যেহেতু 19 সালে শর্ট সিলেবাস ছিল না, ফুল সিলেবাস, এই জন্য তোমরা 20-21 সাল পর্যন্ত যে এমসিকিউ গুলো ছিল সেগুলোই দেখো। বাকিগুলো কিন্তু তোমাদের 25 ব্যাচের নাই, কিন্তু আমি 26-27 সব ব্যাচের জন্য যেহেতু ক্লাসটা রেকর্ড করতেছি সকলের ভালোর জন্য, এই জন্য পুরোটা আমি কভার করার ট্রাই করেছি। হ্যাঁ, 73 নাম্বার এমসিকিউটা দেখো, যে কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট কোনগুলো ছিল তোমাদের সকলের জানার কথা? এই যে বিউটাইলেটেড হাইড্রোক্সি এনিসোল, BHA, এটা। আর বাকিগুলো অপশন হবে না। 74 নাম্বার এমসিকিউটা তোমাদের পারার কথা। দেখো, বি এর জারণে উৎপন্ন পদার্থ কোনটি? এ হচ্ছে কি তোমাদের গ্লুকোজ। গ্লুকোজ থেকে আমরা কি পাবো? বিক্রিয়াটা 2 নাম্বার বের করে দেখো, ইথানল অর্থাৎ CH3CH2OH এর যদি আমরা জারণ করি অ্যাসিটোব্যাক্টারের উপস্থিতিতে, এসিটো পুরোটা লিখলাম না, তাহলে কি পাবো? CH3COOH, অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে অ্যাসিড উৎপন্ন হয়, জৈব যৌগ রিলেটেড। এটা যারা জৈব যৌগ ভালো করেছো বা ভালো পড়েছো তারা এটা খুব সহজেই পাবা। যারা করনেই তাদের কোনো চিন্তার কারণ নাই, জাস্ট এই বিক্রিয়াটাই যা শুধু যদি মুখস্থ করো তাও হয়ে যাবে। অ্যান্সার হবে কে, 74 এর কে। 75 নম্বর এমসিকিউ দেখো, মাংস সংরক্ষণে ব্যবহৃত খাদ্য সংরক্ষক কোনটি? মাদ্য
মাংস সংরক্ষণের জন্য সোডিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়, অর্থাৎ এম নাম্বার হবে তোমাদের অ্যান্সার। 76 নম্বর দেখো, গ্লুকোজ হতে অ্যালকোহল প্রস্তুতিতে ব্যবহৃত এনজাইম কোনটি সরাসরি পারার কথা? জাইমেস এনজাইম। এখন তোমাদের এটা পানির মতো হয়ে যাওয়ার কথা। 77 নম্বর এমসিকিউ দেখো, দুধের মিষ্টি স্বাদের জন্য মূলত দায়ী কোনটি? আচ্ছা, দুধ যখন তোমরা খাবার দেখবা যে তখন একটু মিষ্টি মিষ্টি লাগে, এই মিষ্টি মিষ্টি লাগার কারণ হচ্ছে ল্যাকটোজেন। দুধের মধ্যে ল্যাকটোজেন উপস্থিতি থাকার কারণে দুধ একটু মিষ্টতা অনুভব হয়। অ্যান্সার হবে তোমাদের 77-এর কে। 78 নম্বর দেখো, কোন আয়নের স্বল্প পরিমাণ উপস্থিতি কোয়াগুলেশন দ্রুত করে? অ্যালুমিনিয়াম আয়নের উপস্থিতি, অর্থাৎ শেষের অপশনটা 4 নম্বর অপশন, অ্যালুমিনিয়াম আয়নের উপস্থিতি কোয়াগুলেশনকে দ্রুততর করে। 79 এমসিকিউ দেখো, শতকরা হিসাবে দুধের প্রধান উপাদান কোনটি? এটা তোমাদের মুখস্থ এমসিকিউ। শতকরা দুধের মধ্যে সব থেকে বেশি কি থাকে? পানি থাকে। অ্যান্সার হবে 4 নাম্বারটা বা এন নাম্বারটা। 80 নাম্বার এমসিকিউ দেখো, কোনটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট? তো অ্যান্টিঅক্সিডেন্ট আমরা যেগুলো পড়ছিলাম, BHA, TBHQ, প্রোপাইল গ্যালেট, প্রোপাইল গ্যালেট, এগুলো হচ্ছে কি কৃত্রিম, এবং প্রাকৃতিক একটাই পড়েছিলাম, প্রাকৃতিক কি সেটা পড়েছি বিটা ক্যারোটিন। তো আমি যে তথ্যগুলো দিচ্ছি তোমরা ওই তথ্যগুলো জাস্ট লিখে রাখো, এই তথ্যগুলো লিখে রাখলেই দেখবা যে তোমাদের পুরো এমসিকিউ কভার হয়ে যাচ্ছে। এর বাইরে তোমরা চাইলে একটু বইটা দেখতে পারো। তার মানে 80 আমাদের কি হবে অ্যান্সার? এম, বিটা ক্যারোটিন। 81 নাম্বার এমসিকিউ দেখো, বরিশাল বোর্ড 19 সালে আসা প্রশ্ন, কোনটি উত্তম কোয়াগুলেন্ট? এর আগে আমরা একটা পড়লাম না যে কোন আয়নের উপস্থিতিতে কোয়াগুলেন্ট ভালো হয়, কি ছিল এমসিকিউ? অ্যালুমিনিয়াম আয়ন। তার মানে 81 অ্যান্সার কি হবে? গ, আবারও অ্যালুমিনিয়াম আয়ন। 82 নাম্বার এমসিকিউটা দেখো, দুধের বিদ্যমান প্রধান প্রোটিন কোনটি? দুধে বিদ্যমান প্রধান প্রোটিন কোনটি? 82, তোমাদের এটা মুখস্থ থাকার কথা। এই এমসিকিউটা মেডিকেলেও এসেছিল কিন্তু, মেডিকেল, ভার্সিটি, সব জায়গায় এই এমসিকিউটা আসে। তো তোমাদের মেডিকেল এবং ভার্সিটি ইঞ্জিনিয়ারিং রিলেটেড ক্লাসও এই চ্যানেলের মধ্যে আপলোড করা হবে, তাই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে তোমাদের 82-র অ্যান্সার কি হবে? দুধের মধ্যে প্রধান প্রোটিন হলো কেসিনো, এটা একটু মুখস্থ রাখতে হবে তোমাদেরকে, সব জায়গায় আসে কিন্তু এমসিকিউটা। 83 নাম্বার এমসিকিউ দেখো, আগেই বলে দিয়েছি কিন্তু তোমাদের যাদের শর্ট সিলেবাস তারা 70-এর পরের এমসিকিউ গুলো না দেখলেও চলবে, তোমাদের শর্ট সিলেবাসের বাইরের অংশেও কিছু এমসিকিউ 70-এর পরে আমি রেখেছি। হ্যাঁ, সাসপেনশন দ্রবণের কণাগুলো 10⁻⁵ সেন্টিমিটার থেকে বড় হয়, ফিল্টার কাগজ দিয়ে যেতে পারে, আর হচ্ছে খালি চোখে দেখা যায়। দেখো, সাসপেনশনের ক্ষেত্রে খালি চোখে দেখা যায়, আর খালি চোখে দেখা যায় মানে 10⁻⁵ সেন্টিমিটারের থেকে বড় হয়। 10⁻⁵ সেন্টিমিটার এর থেকে বড় হলে ফিল্টার কাগজ দিয়ে যেতে পারে না, কিন্তু এখানে দেওয়া আছে পারে, তার মানে অ্যান্সার হবে আমাদের 1 ও 3। 84 নাম্বার দেখো, অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি? এই যে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট পড়লাম, অ্যান্টিঅক্সিডেন্ট কি করতো? তেল, চর্বি বা লিপিড জাতীয় খাদ্যের জারণ প্রক্রিয়াটাকে রোধ করতো। তার মানে 1 নাম্বার অঞ্চলটা সঠিক, যে জারণ প্রক্রিয়াকে মন্তর করে। তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, পানি শোষণ করা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ নয়। আমি শুধু অ্যান্সার তোমাদের কে, 1 নাম্বার অপশনটা। 85 নাম্বার দেখো, যে ট্যালকম পাউডারে পিসিল কারক হিসেবে ব্যবহৃত হয়, এটা হচ্ছে সিলেট বোর্ড 19 সালে আসা প্রশ্ন, শর্ট সিলেবাসের মধ্যে কিন্তু এটা নাই। তো ট্যালকম পাউডারের মধ্যে জিঙ্ক স্টিয়ারেট ব্যবহার করা হয়, ম্যাগনেসিয়াম স্টিয়ারেট ব্যবহার করা হয়, ম্যাগনেসিয়াম সিলিকেট ব্যবহার করা হয় না। অ্যান্সার হবে 1 ও 2। 86 নাম্বার দেখো, সিরকা হলো, আচ্ছা এটা হচ্ছে সিলেট বোর্ড 19 সালে আসা একটা প্রশ্ন, যে সিরকা কি? তো শর্ট সিলেবাসে কিন্তু এই প্রশ্নটাও নাই, তো কিন্তু যারা 26, 27, 28 ব্যাচের আছো তাদের ক্ষেত্রে এই এমসিকিউটা লাগবে।
সিরকা হলো এসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, খাদ্যের পিএইচ এর সমতা রাখে এবং হচ্ছে ফুড প্রিজারভেটিভস হিসেবে ব্যবহার করা হয়। এর নাম্বার অপশন। অর্থাৎ সিরকাই হচ্ছে কি ভিনেগার। ভিনেগার। তো ভিনেগারের যে তথ্যগুলো আছে সেগুলোই এর জন্য প্রযোজ্য। 87 দেখো, ভিনেগার খাদ্য সংরক্ষণ করে অম্লীয় পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে, ব্যাকটেরিয়ার অ্যাক্টিভ সাইট নষ্ট করার মাধ্যমে কিলিং এজেন্ট হিসেবে না। তার মানে কি 87 1 ও 2 এমসিকিউটা আমরা আগেও সমাধান করছি, তাই দ্রুত সমাধান করে দিলাম। 88 দেখো, প্রিজারভেটিভস কোনটি? এগুলোর মধ্যে কোনটি প্রিজারভেটিভস? এই যে শেষের দেখো, এটা হচ্ছে কি C6H5, অর্থাৎ এটা হচ্ছে ফিনাইল মূলক। আর COO-NA এর সাথে যদি ফিনাইল মূলক বা বেনজিনের যে মূলকটা থাকে তাহলে এটাকে বলা হয় সোডিয়াম বেনজয়েট। সোডিয়াম বেনজয়েট এটা একটা কৃত্রিম খাদ্য সংরক্ষক। তার মানে অ্যান্সার হবে এম নাম্বারটা। এম নাম্বারটা কেন হইল না? এম নাম্বারটা হচ্ছে কি, যদি CH3COOH থাকতো ইথানোয়িক অ্যাসিড সেক্ষেত্রে হইতো, কিন্তু সোডিয়াম থাকার কারণে এটা আর খাদ্য সংরক্ষক না। সোডিয়াম ক্লোরাইড খাদ্য সংরক্ষক, কিন্তু সোডিয়াম নাইট্রেট না, আর হচ্ছে সোডিয়াম সালফেটও না। তাই অ্যান্সার হলো তোমাদের এন নাম্বারটা। আচ্ছা, 89 এর মধ্যে যাই আমরা। আম কৌটাজাতকরণের জন্য কোন যৌগ ব্যবহৃত হয়? সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় আম সংরক্ষণ কৌটাজাতকরণ করার জন্য। 90 নাম্বার দেখো, কোল্ড ক্রিমে লুব্রিকেন্ট এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি? কোল্ড ক্রিমে, এটা হচ্ছে সকল বোর্ড 2018 সালে আসা প্রশ্ন, শর্ট সিলেবাসে কিন্তু নাই, কিন্তু যারা 26, 27, 28 আছো তাদের জন্য এই এমসিকিউ গুলো লাগবে, তাই আমি এখানে রেখেছি তোমাদের কথা চিন্তা করেই। তরল প্যারাফিন, কোল্ড ক্রিমের লুব্রিকেন্ট হিসেবে তরল প্যারাফিন ব্যবহার করে। 90 এর প্রথমটা অ্যান্সার হবে কে? আচ্ছা, 91 দেখো, খাদ্যদ্রব্য পচনের কারণ কি? এই এমসিকিউটা এর আগেও একবার করা হয়েছিল। খাদ্যদ্রব্য পচনের কারণ কি? চর্বির উপস্থিত। তেল ও চর্বি জাতীয় খাদ্য থাকলে জারণ হয়, আর খাদ্যের জারণ হলে খাদ্য পচে নষ্ট হয়ে যাবে। অ্যান্টিঅক্সিডেন্ট খাদ্যের জারণ প্রিভেন্ট করে, কিন্তু যদি অভাব থাকে খাদ্য পচে যায়। তার মানে অ্যান্সার হবে 1, 2 ও 3, তিনটাই এর নাম্বার অ্যান্সার। 92 দেখো, ঢাকা বোর্ড 2017 সালে আসা একটা প্রশ্ন, কোনটি ট্যালকম পাউডারের প্রধান উপাদান? এটা কিন্তু ভার্সিটি, মেডিকেল, এডমিশন সব জায়গাতেই আসে। 92 নাম্বার এই যে এমসিকিউটা, যে ট্যালকম পাউডারের প্রধান উপাদান কি? 3 ইন্টু ম্যাগনেসিয়াম অক্সাইড ইন্টু 4 ইন্টু সিলিকন ডাইঅক্সাইড ইন্টু পানি। এটা হচ্ছে ট্যালকম পাউডারের প্রধান উপাদান। এটা তোমাদের মুখস্থ করা লাগবে। ক নাম্বারেও তোমাদের এইটা আসে, ক নাম্বারে জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে। 93 দেখো, কোনটি গ্লাস ক্লিনারের প্রধান উপাদান? তো গ্লাস ক্লিনার এবং টয়লেট ক্লিনার দুটা কিন্তু ভিন্ন ধরনের আছে। তো গ্লাস ক্লিনারের জন্য ব্যবহার করা হয় একুয়া অ্যামোনিয়া, এটা হচ্ছে একটি দুর্বল ক্ষার ব্যবহার করা। আর টয়লেট ক্লিনারের জন্য সবল ক্ষার ব্যবহার করা হয়। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে সবল ক্ষার, টয়লেটের জন্য ব্যবহার করা হয়, টয়লেট পরিষ্কারের জন্য। 94 দেখো, কোনটি ভিনেগার? এটা যে পারবা না তার এই ক্লাস করে কোনো লাভ হয়নি। কি আসবে অ্যান্সার? খ। 95 দেখো, ফরমালিন কি পরিমাণ মিথানল থাকে? এটাও তোমাদেরকে পড়ানো হয়েছে, যারা প্রথম থেকে ক্লাসগুলো দেখেছো তাদের এটা পারার কথা, যে মিথানলের কত পার্সেন্ট হবে দেখানো হয়েছিল, কিন্তু যে 40%, যে মিথানলের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। পরের প্রশ্নে যাই। 96 দেখো, দুধে কয় ধরনের কেসিন বর্তমান? দুধের প্রধান যে প্রোটিন বা প্রধান উপাদান সেটা কি ছিল? কেসিন। এই কেসিনে কয় ধরন আছে? কেসিনের আবার কয় ধরনের টাইপ আছে এটাই তোমাদের এসেছে। তো 96 এর হচ্ছে এম, 4 ধরনের কেসিনের 4 ধরনের টাইপ আছে। 97 দেখো, ট্যালকের সংযুক্তি কোনটি?
একটু আগে আমরা বলছিলাম যে ট্যালকম পাউডারের প্রধান উপাদান কি, ওটাই ট্যালকের সংযুক্তি। 3 ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 সিলিকন ডাইঅক্সাইড ইন্টু পানি। এটা তোমাদেরকে আমি মুখস্থ করতে বলছি। কোনটা হবে অ্যান্সার? দ্বিতীয়টা, এল নাম্বারটা। 98 দেখো, গ্লাস ক্লিনারে ব্যবহৃত রানিং অ্যালকোহল কোনটি? রাজশাহী বোর্ড 2017 সালে আসা প্রশ্ন। এটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, মুখস্থ করবা একটু। 99 দেখো, ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান কোনটি? ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান স্টিয়ারিক অ্যাসিড। এই যে এই টাইপের যে প্রধান উপাদান কোনটি, এই জিনিসগুলো একটু মুখস্থ করতে হবে। 100 নম্বর এমসিকিউ দেখো, দিনাজপুর বোর্ড 17 সালে আসা, পারার কথা এটা তোমাদের। মল্ট ভিনেগার প্রস্তুতিতে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহার করা হয়? প্রথমে কি ছিল? ইনভার্টেস ছিল না, যে C12H22O11, এটাই হচ্ছে কি সুক্রোজ। স্টার্চ থেকেই মূলত এটা আসে, এই জন্য এটাকে স্টার্চ, সরাসরি স্টার্চ বা সুক্রোজ ধরা হয়। তো এটাতে কি ছিল বিক্রিয়া? দেখো 2 নম্বরে ইনভার্টেস এনজাইম ছিল। 101 নাম্বার দেখো, পানিতে ময়দার মিশ্রণকে কি বলে? পানিতে এখানে যদি আমরা ময়দা মিশাই দেই তাহলে সেটাকে কি বলা হয়? সাসপেনশন। কারণ কি? ময়দার কণাগুলোর আকার 10⁻⁻5 সেন্টিমিটারের থেকে বড় এবং খালি চোখে দেখা যায়, খালি চোখে দেখা যায়, তাই এটাকে বলা হয় সাসপেনশন। 102, ট্যালকম পাউডারের মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয় কোনটি? ট্যালকম পাউডারে কি ট্যালকের সংযুক্তি ব্যবহার করা হয়তো? ট্যালকের আমরা একটা সংকেত শিখছি, 3 ম্যাগনেসিয়াম অক্সাইড ইন্টু 4 সিলিকন অক্সাইড ইন্টু পানি H2O, এই যে ট্যালক, এটা ছিল প্রধান উপাদান। তার মানে 102 এর অ্যান্সার এম। 103 নাম্বার এমসিকিউটা দেখো, দুধে কোন ডাইস্যাকারাইড থাকে? ডাইস্যাকারাইড দুধের মধ্যে, এটা মুখস্থ একটু, ল্যাকটোজ থাকে ডাইস্যাকারাইড হিসেবে। 104 দেখো, মাছ মাংস সংরক্ষণে প্রিজারভেটিভস কোনটি? মাছ মাংস সংরক্ষণ করার জন্য সোডিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়। 105 নাম্বার এমসিকিউ দেখো, নিচের কোনটি প্রস্তুতিতে স্টিয়ারিক অ্যাসিড লাগে? স্টিয়ারিক অ্যাসিড লাগে কোনটি প্রস্তুতিতে? স্নো প্রস্তুতিতে স্টিয়ারিক অ্যাসিডের প্রয়োজন হয়। 106 নাম্বার দেখো, সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণের জন্য কোনটি দেওয়া হয়? দুধের মধ্যে পিএইচ নিয়ন্ত্রণ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? এই যে সোডিয়াম বাইকার্বনেট ছিল এটা। 107 নাম্বার এমসিকিউ দেখো, সবজি সংরক্ষণের জন্য নিচের কোনটিতে ডুবিয়ে রাখা হয়? সবজি সংরক্ষণ করার জন্য চিনির দ্রবণ, লবণের দ্রবণ, নাকি ফরমালিন, নাকি তেল? এই যে লবণের দ্রবণ ব্যবহার করা হয় সবজি সংরক্ষণ করার জন্য। 108, নিচের কোন প্রাণীর দুধে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি? তোমাদের বইয়ে একটা ছক দেওয়া আছে, সেই ছকের মধ্যে খাদ্য তালিকা এবং হচ্ছে প্রোটিনের পরিমাণ দেওয়া আছে, প্রোটিনের পরিমাণ দেওয়া আছে। তো ওইখান থেকে যদি তোমরা দেখো তাহলে 8 নাম্বারের অপশন আসবে ভেড়া। ভেড়ার মধ্যে প্রোটিনের পরিমাণ সব থেকে বেশি, ভেড়ার দুধের মধ্যে। 109 নাম্বার দেখো, উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ হলো, উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ সাবান। তোমরা যারা জৈব যৌগ পড়বা তারা ওইখানে আমরা এই এমসিকিউটা সলভ দেখাবো। 110 দেখো, সরবিক অ্যাসিড হলো, এটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ সরবিক অ্যাসিড। হেক্সা 2,4 ডাইইন 1 উইক অ্যাসিড 1,2 অ্যান্টিঅক্সিডেন্ট না। 111, চট্টগ্রাম বোর্ড
সালে আসা প্রশ্ন, যে প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হয়, ইথানোয়িক অ্যাসিড ব্যবহার করা হয়, BHA অ্যান্ড BHT এটাও ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? কারণ এগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, আর এটা হচ্ছে ভিনেগার, CH3OH, মিথানল, মিথানল ব্যবহার করা হয় না। তাহলে 111 কে 1 ও 2। 112 নম্বর MCQ দেখো, মাংস কৌটাজাতকরণে ব্যবহৃত হলো, মাংস কৌটাজাতকরণের জন্য কি কি ব্যবহার করা হয়? 2% খাদ্য লবণ ব্যবহার করা হয় এবং 2% চিনি দ্রবণ ব্যবহার করা হয়, 10% কিন্তু না। 1 ও 3 হবে অ্যান্সার, দ্বিতীয়টা। 113, জুস সংরক্ষণে নিচের কোন প্রিজারভেটিভ ব্যবহার করা হয় জুস সংরক্ষণ করার জন্য? সোডিয়াম বেনজয়েট। 114 দেখো, কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি? কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট এই যে প্রোপাইল গ্যালেট ছিল, কিন্তু এগুলো যেহেতু একবার করা হয়েছে এই জন্য এখানে দ্রুত আমরা শেষ করতেছি। আচ্ছা, 115 নম্বর দেখো, রাজশাহী বোর্ড 16 সালে আসা প্রশ্ন, অ্যারোসল সাসপেনশন হলে এর বিস্তার মাধ্যম কোনটি? অ্যারোসল, অ্যারোসল বলতে কি কয়েলের যে ধোঁয়া, কয়েলের ধোঁয়া, কয়েল একটা লাগাইছে রুমের মধ্যে, ধোঁয়াটা ছড়াই যাচ্ছে, কিসের মাধ্যমে ছড়াই যায়? গ্যাসের মাধ্যমে। অ্যান্সার হবে কে? প্রথমটা। 116 দেখো, BHT এর পূর্ণরূপ কি? বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন, বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন, এটা হচ্ছে দ্বিতীয়টা। 17 দেখো, নিচের কোন উপাদান দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে কিউরিং বলা হয়? এটাও আমাদের পূর্বে এসেছে। 117, লবণ দ্বারা বা খাদ্য লবণ দ্বারা বা সোডিয়াম ক্লোরাইড দ্বারা খাদ্য সংরক্ষণ প্রক্রিয়াকে কিউরিং বলা হয়। এগুলো জাস্ট তোমাদের রিভিশনের জন্য। 118 দেখো, কোন প্রাণীর দুধের শক্তি ক্যালোরি বেশি? এটা 2টা সালে আসছে, চট্টগ্রাম বোর্ড 16, বরিশাল বোর্ড 2016 সালেও কিন্তু এসেছিল। 118 নাম্বারটা দেখো, দুধের শক্তি ক্যালোরি বেশি, এটা হচ্ছে মহিষের হবে, এন নাম্বার। 119, দুধ হচ্ছে কি? জেল, ইমালশন, সাসপেনশন, সল। অনেক গুরুত্বপূর্ণ একটা MCQ, তোমার একাডেমিকে লাগবেই, এডমিশনের ক্ষেত্রেও অনেক জায়গায় এটা আসে বারবার, যে দুধ একটা ইমালশন। 120 নাম্বার দেখো, কৃত্রিম খাদ্য প্রিজারভেটিভস কোনটি? কৃত্রিম খাদ্য প্রিজারভেটিভস, সোডিয়াম ক্লোরাইড, প্রাকৃতিক। এই যে এটা হচ্ছে কি? ফরমালিন, আর এটা হচ্ছে সোডিয়াম বেনজয়েট, এটা দেখানো হয়েছে সোডিয়াম বেনজয়েট। একটা হচ্ছে কৃত্রিম খাদ্য সংরক্ষক, তার মানে 120-এর শেষেরটা, এর নাম্বারটা। 121 নাম্বার দেখো, গ্লাস ক্লিনারের প্রধান উপাদান কি? তো গ্লাস ক্লিনারের মধ্যে দেখো, কস্টিক সোডা হচ্ছে তোমার NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে তীব্র ক্ষার, গ্লাস ক্লিনার হিসেবে ব্যবহার করা হয় না, তার মানে এটা বাদ। অ্যামোনিয়াম দ্রবণ ব্যবহার করে এবং সোডিয়াম লরাইল সালফেট ব্যবহার করা হয়। 2 ও 3 খ নাম্বার অ্যান্সার বা এল নাম্বার অ্যান্সার। 123 নাম্বার দেখো, তরল দুধ সংরক্ষণে কোন পদ্ধতি অবলম্বন করা হয় তরল দুধ সংরক্ষণ করার জন্য? পাস্তুরাইজেশন। ওই যে দুধকে একটু হিট দেওয়া হয় না, 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কম তাপমাত্রার মধ্যে হিট দেওয়া হয়, সেটাকে বলা হয় পাস্তুরাইজেশন। তরল দুধকে হিট দিয়ে পাস্তুরাইজেশন করার মাধ্যমে সংরক্ষণ করা হয়। 124 নাম্বার দেখো, দুধ থেকে ছানা পাওয়া যায় কারণ কি? কোয়াগুলেশন প্রক্রিয়ার কারণে দুধ থেকে ছানা পাওয়া যায়। 115 দেখো, নিরাপদ খাদ্য সংরক্ষক হিসেবে পরিচিত কোনটি? সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম প্রোপানয়েট, ক্যালসিয়াম কার্বাইড, এটা হচ্ছে তোমার সোডিয়াম বেনজয়েট, এটা একটা নিরাপদ খাদ্য সংরক্ষক। 126, গ্লাস ক্লিনারের ক্লিনিং উপাদান কোনটি? এটা অলরেডি তোমরা পড়েছো, যে অ্যামোনিয়া দ্রবণ। 126-এর এম, তৃতীয়টা।
127 নাম্বার দেখো যে বেবি পাউডার কোনটি অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করে? বেবি পাউডার মানে বেবি বরিক অ্যাসিড, মুখস্থ রাখার জন্য বেবি বরিক অ্যাসিড। 127 এর নাম্বারটা। 129 নাম্বার পারার কথা, ভিনেগারের উপস্থিতিতে ব্যাকটেরিয়া বৃদ্ধি সহায়ক হিসেবে ব্যবহৃত হয় কোনটি? এটা তোমাদেরকে পড়ানো হয়েছিল 1 ও 3। অ্যান্সার হবে কোনটা? এল নাম্বারটা, দ্বিতীয়টা। এই উদ্দীপকটা এখন তোমাদের পারার কথা। এল কোন ধরনের যৌগ? এই যে দেখো এল, এল এর জারণ করা হয়েছে, অর্থাৎ এল হচ্ছে ইথানল। ইথানল বলতে অ্যালকোহল। ই বলতে কি? ই হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড সংরক্ষক হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, গ্লাস ক্লিনার ও টয়লেট ক্লিনার হিসেবে ব্যবহৃত করা হয় না। অ্যান্সার হবে কে? আচ্ছা, গ্লাস ক্লিনার হিসেবে ব্যবহার করা হয়, টয়লেট ক্লিনার হিসেবে ব্যবহার করা হয়। অ্যান্সার হবে 1, 2, 3। এমসিকিউটা তোমাদের করানো হয়েছে, এটা রিপিট হয়েছে। কি ব্যাপার? এটা খাদ্য উৎপাদন।